আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। আল্লাহ তাআলার অনেক বড় এহসান, ফজল আর করম যে আল্লাহ তাআলা আমাকে আপনাকে এখনো পর্যন্ত সুস্থ রাখছে, আপনাকে ক্যামেরার সামনে আমার এই বক বক পক পক শোনার তৌফিক দিছে। আর কিছু মানুষ ব্যাড কমেন্টস করবে, তাদেরকে সেটা করার তৌফিক দিছে। আল্লাহ তাআলা আমাকে আপনাকে এখনো বাঁচায় রাখছে, আলহামদুলিল্লাহ। মানুষ এখন কথা বলার টপিক পায় না, আর যেসব কথা বলার টপিক পায় সেগুলো যথেষ্ট চিপ। একটা মুসাফিরের গন্তব্য যদি অনেক দূরে হয়, সে কখনো তার রাস্তার পাশে দাঁড়িয়ে সময় নষ্ট করে না। তার ঘোড়াটা অনেক জোরে দৌড়ায়, তার গাড়িটা অনেক জোরে দৌড়ায়। মানুষকে বলার অনেক কথা আছে। আমরা যারা একটু চিন্তা করি জীবন নিয়ে, নিজের জন্য, ভালো মানুষদের জন্য, আমরা যারা আফসোস করি খারাপ মানুষদের জন্য, তাদের আসলে কথা বলার টপিকের অভাব নেই। কেন বলি? কারণ আমরা অনেক চুপ থাকি, দেখে থাকি, শুনি। আমাদের ইমোজি আছে না একটা, আপনি যখন টাইপ করেন তখন ইমোজিতে দেখবেন একটা বানর এভাবে কানে হাত দিয়ে রাখছে, একটা চোখ বন্ধ করে রাখছে, আর একটা মুখ বন্ধ করে রাখছে। ইমোজিটা দেখছেন কখনো? তো আমরা যারা সুশীল সমাজ আছি, ওরা হচ্ছে যে ওই টাইপের, চোখে, কানে, মুখে। আজকে সকালের দিকে আমার খুব প্রিয় একজন মানুষ, হযরতুল আল্লামা মামুল হক সাহেবের জন্য একটা ভিডিও করছিলাম। তো সেটার আমার আল্লাহ মাফ করুক, আমার ওনার সাথে ওনার সম্পর্কে কথা বলার মতো ওই যোগ্যতা আমার নেই, কিন্তু তারপর আমি সাহস করে বলছি কথা। উনি একজন বিগ শট এবং উনি একজন ওয়েল নোন ফেসড পারসন। উনি একজন অনেক সংগ্রামী একজন মানুষ ছিল। তো ওনাকে নিয়ে কথা বলার সাহস আমি করতেছি, অবশ্যই এটা ওনার দোষের কারণে। ওনার কাছে আমার আশা অনেক বড়, জাস্ট এটাই। একজন মায়ের একটা ছেলে খোড়া হতে পারে, একজন মায়ের একটা ছেলে বোবা হতে পারে, একজন মায়ের একটা ছেলে কানা হতে পারে, 4-5 হাতওয়ালা হতে পারে। আল্লাহ মাফ করুক, সবাইকে বাঁচাক। আল্লাহ প্রত্যেককে নেককার, দিনদার, পরহেজগার, পরিপূর্ণ ঈমানওয়ালা সন্তান দান করুক। কিন্তু ওই মাটা সবগুলো বাচ্চাকে সমান চোখে দেখে। মা হওয়ার জন্য কি স্তন থাকা জরুরি? মা হওয়ার জন্য কি জনিপথ থাকা জরুরি? নো, মা ইজ এ ক্যারেক্টার। এটা কোনো একদিন আলোচনা করব। তো আমি আজকে সকালবেলা একটা ভিডিও আপলোড করছি, উইদিন 2 hours is like more than 2000 something view, আলহামদুলিল্লাহ। আমি জানি না আমার মতো কোন পাগলরা শুনে আমার কথা। তো আমার এই সাহস করাটা কেউ দেখলো না। মানুষ, চোররা সবসময় লুকিয়ে থাকতে পছন্দ করে। আমি চোর না। হ্যাঁ, আমার অনেক হেটার্স আছে, আমার অনেক জীবনে ভুল আছে, আমি অনেক চড়াই উতরাই পার হয়ে আমার মুখের আল্লাহর রাসূলের সুন্নত সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ওনার সুন্নত আসছে, মাথায় টুপি আসছে, সবকিছু আসছে। হ্যাঁ, আমিও অনেক খারাপ মানুষ। তারপর আমারও 10 জনের সাথে ঝগড়া হয়,
আমারও দেনাদার আছে, পাওনাদার আছে, আমারও কোন অতীত জীবনের কত স্ক্যান্ডাল আছে। তো আমি তো ওপেন মানুষ, আমার ফেসবুকের পেজ রিয়েল, আমার ফেস রিয়েল, আমি কোনো ফেক আইডি দিয়ে আপনার সামনে ভিডিও, হ্যাঁ, হ্যামিলন ব্রেন ইটস মাই মাই হাউ টু সে, আমার খুব ভালো লাগে মানে মানে হ্যামিলন রেইন, মানে আমার যে হ্যামিলন রেইন যে আমার আইডিটা, সেটা আমার একটা ক্যারেক্টার। আমরা পুরো শরীরের মধ্যে অনেক মুখোশ থাকে না, বাবার মুখোশ, ছেলের মুখোশ। তো হ্যামিলন রেইন ইটস আইডি, কিন্তু আমার আমার বাড়ি ঘর সবকিছু তো রিয়েল, ফেসবুক আইডিটাও রিয়েল। তো আমি ঘরের ভিতরে লুকে থাকতে পারতাম, আমি কেন এত বড় একজন হাস্তি, ওনাকে নিয়ে আমি কথা বল, এটা একটা টপিক ছিল আমার। আমার 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 ভিডিওগুলোতে কোনোটাতেই আপনারা পাবেন না একটার সাথে একটা মিলে, এবং আমি কপি করা পছন্দ করি না। হ্যাঁ, আমি ধারণা নিই, দশজনকে আমি দেখি, এক একজনের এক 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 আখলাক দেখি, নিজের মধ্যে মৌমাছির মতো খুঁজে খুঁজে গুণগুলো নেওয়ার চেষ্টা করি। হ্যাঁ, আমারও অনেকটা দোষ আছে, আমিও দোষে গুণে মানুষ। তারপর আমি সাহস করে ওনার সামনে আসছি। এই এই জিনিসটা, এটাকে সবার সাধুবাদ দেওয়া দরকার। আমাকে অনেকে সাদিয়ানি ডাকতেছে, অনেকে কাদিয়ানি ডাকতেছে, এটা ওইটা বিভিন্ন ধরনের করতেছিল। আমি সবাইকে জাজাকাল্লাহ খায়রান পাঠাইছি, সবাইকে সাথে থাকার জন্য দোয়া করছি, সবার কাছে দোয়া চাইছি যে আপনার দোয়ার মধ্যে আমাকে স্মরণ রাখেন, যেন আমার হেদায়েত হয়ে যায়। আমার ইন্টেনশন তো খারাপ না। মামুন সাহেবকে, ওনার নামটা নিতেও আমার কাছে অনেক, আমি সম্মানের সাথে নিই, বলে ফেলি। তার মানে এটা না যে আমি ওনার নামটা আমি যদি মামুল হক বলি, দেখতে বেয়াদবের মতো লাগে। কিন্তু আমি যদি হজরতুল আল্লামা, শাইখ, পীরানে পীর, এইসব টাইটেল গুলো দিয়ে যদি ওনাকে আমি বলিও, ওনার মতো বিচক্ষণ মানুষ এটা জানবে যে আমি তেল তেল দিচ্ছি, নাকি আমি ওনাকে প্রাইস করতেছি। কারণ উনি বুঝে, ওনার কাছে যদি আমার এই ভিডিওটা যাই, এবং উনি যদি আমাকে কখনো যদি বলে যে এই ছেলে তুই কোন গ্রুপ, এই ছেলে যদি তুমি কি কোনো কারো এজেন্ট নাকি, এটা নাকি, আমি ওনার সামনে স্পষ্ট হাজির হব, আমার কোনো সমস্যা নেই। উনি যদি আমাকে খারাপ ভাবে, তাহলে এটা আমি আমি আসলে এটার 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 ডিফেন্ডে আমি কোনো কিছু বলতে পারবো না। আমার তো আফসোস লাগে, আমার অনেক আফসোস লাগে। একটা একটা দিন, তখন ছোট ছিলাম, আমার মা আর আমি একটা হসপিটালের সামনে দিয়ে যাচ্ছি, তখন বৃষ্টি হচ্ছিল। আলহামদুলিল্লাহ, রব্বি জিদনি ইলমান নাফিআন, মনে আছে ঘটনাটা। তো আম্মা তো পরিপূর্ণ পর্দা করতো। তো আমরা মা বেটা মিলে একটা ছাউনির নিচে কিছুক্ষণ দাঁড়িয়েছিলাম। তো একটা আহ, বয়স্ক মানুষ, ওনার ওই পুরোনো দিনের হাজি রুমাল যেটা আছে সেটা ওনার কাঁধে, টুপিটা খুব সুন্দর, যাচ্ছিল বৃষ্টির মধ্যেই মাথা নিচু করে করে হেঁটে যাচ্ছে। আমার আম্মা আমাকে বলতেছে যে আব্বু যাও ওই হুজুরটাকে সালাম করো, আসসালামু আলাইকুম বলবা, দাদু বলবা, নানু নানু বলবা, এবং ওনার কাছ থেকে দোয়া চাও। আম্মা বলতেছে, খুব বৃষ্টির ভিতরে আসলে আমরা তো ছোট বাচ্চা, মানে আমার মনে পড়তেছে ঘটনাটা, অতটুকু জানি যে আম্মা ধরেই হাঁটতো, হাত ধরেই হাঁটতো, ফিল করতে পারতেছি ঘটনাটা। সুন্দর সময় আসলে ভোলা যায় না। তো ওইটাও বৃষ্টির সময় আমি দৌড়ালাম, গেলাম ওনার কাছে। উনি আমার, মানে ডান হাতটা ওনার আসলে, মানে ডান হাতে ছাতা ছিল, এটা বাম হাতে নিল, ডান হাত দিয়ে আমার মাথায় উনি হাত দিয়ে দোয়া করে দিল। আমি নাম বললেই আপনারা চিনবেন, চট্টগ্রাম তো আসলে ছোট শহর। তো জিনিসটা আমি এখনো মনে রাখছি, কেননা উনি একজন আলেম ছিল, একজন অনেক বড় বুজুর্গ মানুষ ছিল।
أصلح আমি আলেম বিদ্বেষী না, اللهم شاني আমি আলেম বিদ্বেষী না। واكشف الهم مع দাওয়াত তবলিগের মধ্যে যখন সময় লাগাচ্ছি তখন মসজিদের মধ্যে আমরা পড়তেছি, আমাদেরকে সূরা কেরাতের মশক করাচ্ছে। হঠাৎ করে কোনো একজন আলেম যদি চলে আসতো সেখানে, মানে মনে মানে এমন মনটা এত খুশি হয়ে যেত যে আমরা এখন একজন আলেম থেকে শিখবো, সহি ভাবে শিখবো। বাবা মা তো সহি করার জন্য আল্লাহ রাস্তায় পাঠাতো। একটা মা 40টা দিন কেমনে বাচ্চা ছাড়া থাকতে পারে? একটা বিবি তার হাজবেন্ড ছাড়া 40 দিন কেমনে থাকতে পারে? আর ওই হাজবেন্ডটাও কতটুকু আশা নিয়ে আল্লাহ রাস্তায় যায় যেন ও হাঁটা চিলে চলা শিখে, খাওয়া শিখে, বসা শিখে, কথা বলার সুন্নত শিখে, অনেক কিছু শিখে। খুব ছোটবেলা থেকে গেছি আল্লাহ রাস্তায়, সেখানে আলেমদের সান্নিধ্যেই ছিলাম। হঠাৎ করে এখন যেগুলো হচ্ছে, ধরেন আমি একজন আওয়াম মানুষ, আমার আলেম পছন্দ করি না, আমার কি জান্নাতে যাওয়ার ইচ্ছা নেই? আমার কি জাহান্নামে যাওয়ার ভয় নেই? আমার পুরো শরীরটা যদি আহ, একটা গাড়ি হয়, তাহলে আলেমরা হচ্ছে, ওলামারা হচ্ছে আমার হেডলাইট। ওনাদের আলো দিয়ে আমি রাস্তা দেখব। أنت يا আলেম বিদ্বেষী শব্দটা কি? رحماني আমি আমার আসলে কমেন্টগুলো থেকেই কথা বলতেছি, আপনারা আনকাট থাকবে। আসলে কাটছাট করে ওই সময় নাই, সলিড কথা বলে কাটছাট করবো, তারপর এটা একটু মডিফাই করি, মানুষ যেটা দেখতে চাই নিজের হাতেই করি, আমার সময় থাকে করতে পারি। وإذا الخطب دهاني أنت بي আমি এটা আপনাদের উপরে ছেড়ে দিব। আমার ভিডিওটা কেমন ছিল সেটা আপনারা জানেন। আমার কথার মধ্যে কোনো উগ্রতা যদি পান আমাকে অবশ্যই বলতে পারেন, আমার ইমেল আছে সেখানে। أنت بي يا তবে এতটুকু বলবো, মানে মারা কখনো তার বাচ্চাগুলোকে তফাৎ করে না। আমি শাইখকে যতটুকু মহব্বত করি, তার ছাড়া 100 মানুষ ওনাকে মহব্বত করে। আমার মতো একজন মানুষের মহব্বত দিয়ে ওনার আসে যায় কি? আমার মতো একজন মানুষের কমপ্লেন দিয়ে ওনারও আসে যায় কি? কিন্তু আমি তো না বলে থাকতে পারবো না, পারতেছিলাম না, যে ওই জন্য এত বড় একটা অ্যাটেম্প নিয়েছি। أصلح اللهم شاني واكشف الهم مع আসলে আমাদের সমাজটা অনেক আজীব, অনেক আজীব। واكشف الهم আজকে আমি পরিচিত না দেখে আমার কথাটা ওনার কাছে পৌঁছাবে না। عادلي في আর আমি পরিচিত হয়ে যদি ওনাকে আমি বলতাম পরিচিত হয়ে গেছে, পুরো দুনিয়া আমাকে চিনে, তখনও কি ওনার কাছে আমার এই কথাগুলো পৌঁছাইতো না? পৌঁছাতো, হয়তো উনি অনেক গরজ দিয়ে শুনতো। اللذات ينعم لو يعاني ما أعاني أسبل الدمع مع ডাক্তাররা যদি বলে যে আমরা চিকিৎসা করব না, কেমনে হবে বলে? ডাক্তাররা যদি বলে আমি চিকিৎসা করব না, أسبل الدمع مع الدم আমরা হাকিমুল উম্মা বলি, কিন্তু এটা অর্থ বুঝি না, খুব কমই বুঝে অর্থ। কিংবা যার নামের আগে এই শব্দটা বসছে ওনারা চলে গেছে, ওরা দুনিয়াতে নাই আর। আল্লাহ এলেমকে তুলে নিবে বলছে, এলেমকে তুলে নিবে বলছে। কেন এই কথাটা কেন তুলে নিবে এই কথাটা বলছে আপনি মনে করেন? কেন? আমি চুপ থাকতে পারতাম, কিন্তু আমি ওনার সামনে হয়তো দাঁড়িয়ে কথা বলার হয়তো আমার ওই যোগ্যতা নেই, কিংবা আমি সাহস করি যে ওনাকে আমি ভিডিওটা বানালে হয়তো ওনার চোখ পর্যন্ত পৌঁছবে। উনিও যদি আমাদের যেসব ভাইগুলো আজকে নিজেদেরকে সাতপন্থী দাবি করতেছে, ওদের চিকিৎসা যদি উনি না করে, চিকিৎসা জেলে পাঠায়া, চিকিৎসাটা কি জেলে পাঠায়া? ময়লার মধ্যে আপনি ময়লাতে একটা মানুষকে আলাদা করবেন, আপনি ময়লাতে ফেলে দিলেন। أصلح আমার খুব আশ্চর্য লাগে সিরিয়ার মধ্যে যে মসজিদগুলো ভেঙে গেছে,
আল্লাহ মসজিদগুলোকে কেন ভেঙে দিল? আমার খুব আশ্চর্য লাগে, খুব আশ্চর্য লাগে। ওগুলো কি আল্লাহর ঘর ছিল না? ওখানে কি আল্লাহ সিজদা নিত না? বন্দা সিজদা আল্লাহ কাউন্ট করতো না ওখান থেকে? সবচেয়ে পুরনো শহর ভেঙে তছনছ করে দিছে। অনেকগুলো টাইলসকে নিয়ে এভাবে হাত থেকে ফেলে দিলে যেরকম টুকরা টুকরা হয়ে যায়, ওই দূরে দূরে সাদা সাদা মনে হয়। আপনি দেখবেন সিরিয়ার উপরের ভিডিও যেটা আছে, এটা যদি একটু বলেন যে সিনেমেটিক লিখে দেন, সিরিয়া ওয়ার সিনেমেটিক, بالسبع المثاني وبقرآن معظم মিশাই দিছে। কেন সেখানে সিজদা চলতো না? চলতো। بالسبع المثاني وبقرآن معظم মসজিদ আজকে তালা পড়ে গেছে। أصلح এই পুরো দুনিয়াতে আপনি কোথায় যেয়ে ফরিয়াদ করতে পারেন বলেন? সমুদ্রের পাড়ে যে আছে সেখানে নজরে হেফাজত করতে পারবেন? বাজারে গিয়ে কোথায়, মানে আপনি একটা আল্লাহর কাছে ফরিয়াদ করবেন এরকম জায়গা পুরো দুনিয়াতে হয়তো মক্কা আর মদিনা ছাড়া কোথাও নেই। أنت يا আল্লাহর ঘর মসজিদ আপনি চিন্তা করে দেখেন, বিরাট 5 থেকে 10 বার হয়তো খোলা হয়, পরিষ্কার দিতে একবার, 5 ওয়াক্তে 5 বার, أنت يا হয়তো সভাপতি আসলে একবার। أماني إن دجى الكرب وأظلم وإذا الخطب دهاني আমার এই কথাগুলোর পাজল যারা মিলাতে পারবে না তারা হয়তো অনেক চালাক, وإذا الخطب دهاني আর যারা মিলাতে পারবে, যারা আমার কথাগুলোর পাজল মিলাতে পারবে, তারা হয়তো উপলব্ধি করতে পারবে সত্য কি। رب بالسبع المثاني وبقرآن معظم أصلح اللهم জঙ্গিবাদ, জঙ্গি কিংবা যত ধরনের শব্দ আছে, এই শব্দগুলোর পর সবচেয়ে কন্ট্রোভার্সিয়াল শব্দ, সবচেয়ে শব্দ বোমা যাকে বলে, শব্দ সন্ত্রাস যাকে বলে, সেই শব্দটা হচ্ছে আলেম বিদ্বেষী। এই শব্দটা, শব্দের খেলা চলতেছে। আমি খুব কঠোরভাবে অনেক খুব শক্ত করে অনেক কথা বলতে পারি চাইলে, কিন্তু আসলে এগুলো বললে সবচেয়ে বেশি বলবে কি আমি ইহুদিদের দালাল, সেকেন্ড যেটা বলবে আমি আলেম বিদ্বেষী, থার্ড যেটা বলবে সেটা হচ্ছে শো অফকারী, ভাইরাল হওয়া, এরকম করে লিস্ট আসতে থাকবে। আমার কথাগুলো যদি আমি আমার মতো করে বলি, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছিলেন, আমি যা জানি সেগুলো যদি আমি এখন প্রকাশ করে দিই তাহলে আমাকে মেরে ফেলবে। এটা তো সাহাবা ছিল, উনি ওনার তৎকালীন জমানার আল্লাহর রাসূল ওনাকে যা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওনাকে যা দিয়ে গেছে সেটার ভিত্তিতে উনি এই কথা বলছেন। তো আপনি আপনার সমাজের মধ্যে এমন একটা মানুষ আপনি চোখ দিয়ে দেখতেছেন না, এটা একটা আপনার জ্ঞান না? আপনি কান দিয়ে শুনতেছেন না, আপনি পড়ালেখা করছেন না, এর দ্বারা আপনার যে জ্ঞান সঞ্চারিত হয়েছে সেটা যদি আপনি বলতে চান আপনাকে মেরে ফেলবে সোসাইটি। অনেক আগে একটা আচ্ছা যাও, জাহেলি জীবনের কথা না বলি। আমি ভিডিওটাতে প্রত্যেকটা টপিক নিয়ে কথা বলবো, ইটস এ লং ভিডিও। যাদের প্রচুর সময় আছে বকবক শোনার তারা শুনবেন, আর যারা প্রচুর ঘৃণা করতে চান তারা শুনবেন। আমি এই ভিডিওটাতে আই জাস্ট ফিলিং আমি আনকাট রাখবো। আমার আই ফিলিং গুড, আই এম রিয়েলি ফিলিং গুড। মানে এই ভিডিওটাতে আমি আনকাট রাখবো সবকিছু। সেটা এই জন্যই বলতেছি, আসলে কখন আমি একটা ক্যামেরার সামনে বসে পকপক করবো? কখন? যখন আমার বলার কেউ নেই, যখন আমার শোনার কেউ নেই। দেখেন সবার ঘরে ঘরে আপনি যে একা একা আমার ভিডিওটা আপনি আপনার হ্যান্ডফোনে কেন দেখবেন?
আমার খুব আশ্চর্য লাগে যে 10 জন বন্ধু বসে রয়েছে, সেখানে 10 জন হাতে 10টা হ্যান্ডফোন। আর আমাদের সময়গুলোর কথা না বলে, জাহিলি জীবন। অনেক মজা করতাম বন্ধুরা। আল্লাহ সবাইকে সুস্থ রাখুক, শান্তিতে রাখুক, সবার বাবা মাকে আল্লাহ তাআলা বাঁচিয়ে রাখুক। বাবা মা অনেক জরুরি। বাই দ্য ওয়ে, অনেক কথা যা আগে বলে ফেলছি সবগুলো এক সাইড রাখেন। এখন আমি যেটা বলবো, যেসব কথাগুলো বলবো সেগুলো খুব সুন্দর করে শুনবেন, মনোযোগ দিয়ে শুনবেন। আশা করি এই ভিডিওটা একটু লম্বা হবে। ইউ উইল গেট ইউর গুড টাইম উইথ মি। এখন প্রথম টপিক, লেটস রোল। সেটা হচ্ছে, আচ্ছা, আই মেক সাম হাউ টু সে চেঞ্জেস, একটু স্টাইলিশ হয়ে আপনাদের সামনে আজকে। হেটার্সদেরকে টপিক দিতে হবে, যারা জেলাস করে ওদের জন্য টপিক লাগবে, যারা দোষ খুঁজতে চায় ওদের জন্য টপিক লাগবে, কিছু অনেক আশা করে আমার উপর ওসব মানুষের জন্য টপিক লাগবে। এরপরে আমি যা কিছু করতে যাচ্ছি, টেক ইট ইজি, লিসেন ইট কেয়ারফুলি, লেটস রোল। إن دجى الكرب وأظلم আজকে আর একটা চশমা পরি। ربي أماني শেডস অনেক পছন্দ করতাম ছোটবেলা থেকেই, ভালো লাগতো। وإذا الخطب دهاني أنت بي আচ্ছা, রব্বি জিদনি ইলমান নাফিআন। বিসমিল্লাহির রহমানির রহিম। বিসমিল্লাহির রহমানির রহিম। إذا الخطب دهاني أنت بي يا ربي একটা শব্দ আছে, নিয়ত, উইশ, ইচ্ছা। এক এক সময় এক একটা ইউজ করে। এই জিনিসটাতে এসে আমরা সবাই আটকে যাই। নিয়ত শব্দটার মধ্যে এসে আমাদের সবকিছু পাল্টে যায়। এবং বুখারী রাহমাতুল্লাহ আলাইহি প্রথম হাদিসটা, উনি কিতাবের প্রথম হাদিসটা, ইন্নামাল আমালু বিন্নিয়াত, খুব আশ্চর্য লাগে জিনিসটা। মানে আল্লাহর যে কিতাব, সেটা তো সেটার সাথে কোনো ধরনের কোনো তুলনা হবে না, সেটা নিয়ে কথা বলাটাও এটা অপমানজনক। এরপর যদি আল্লাহ তাআলা উম্মতের রাহবারি করার জন্য যদি কোনো কিতাব দিয়ে থাকে, সেটা হচ্ছে যে ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহির দ্বারা যে বুখারী কিতাব আসে, ما أعاني أسبل সেটার প্রথম হাদিসটাই হলো নিয়ত নিয়ে। আমি সেটা নিয়ে কথা বলি। আমি একটাও হাদিসের কোথাও থেকে কোনো কোট করে কথা বলবো না। আমি এখানে হাদিস কোরআনের কথা বলি না। ক্যামেরার সামনে আমি হাদিস কোরআনের কথা বলতে আসি না। আপনারা যদি কেউ মনে করেন আমি আমি এখানে আপনাদেরকে ইসলাম শিখাতে আসছি, নো ওয়ে, পসিবল না। আমি একটা জড় বস্তুর সামনে দাঁড়ায় বক করতেছি, কথা বলতেছি, সিনেবার সিনা। এটা তো একটা মেসেজ পৌঁছানোর জন্য, এটা একটা উইন্ডোর মতো কাজ করে। আপনি আমার প্রতিবেশী, আমি এই উইন্ডো দিয়ে আপনার সাথে কথা বলতেছি। দ্যাটস ডিফারেন্ট থিং। رب بالسبع المثاني প্রথম হাদিসটাই সে রাখলো নিয়ত দিয়ে। প্রত্যেকটা কাজ নিয়ত দিয়ে শুরু হয়। আপনি একটা বিল্ডিং করবেন, সেটাতে সুন্দর সুন্দর ইনস্ট্রুমেন্ট ফিট করবেন, ডেকোরেশন করবেন। তা আপনি বাড়ি বানানোর নিয়ত করছেন না? আপনি গাড়ি কেনার আগে গাড়ির নিয়ত করেন না? আপনি শাদী করার আগে শাদীর নিয়ত করেন না? প্রত্যেকটা কিছুই নিয়ত দিয়ে। আল্লাহ রসুল এক সাহাবার সাথে যাচ্ছিল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম।
ওই সাহাবা সামনের যে মরুভূমি দেখেও দিলে দিলে নিয়ত করলো যে আমার তো টাকা পয়সা নাই, ইস, এই যতগুলো বালি আছে সেগুলো যদি আমি আল্লাহ রাস্তায় সদকা করতে পারতাম, দান করতে পারতাম, যে কোনো একটা নিয়ত করছে। তো আল্লাহ রসুল পাশ থেকে তাকে বলছে তুমি পেয়ে গেছো। নিয়ত করছো দিলে রাসূলুল্লাহ ইসলামের কাছে আল্লাহ তাআলা জানাইয়া দিছে। তার কারণটা কি? ও নিয়তের বরকতে ওকে সওয়াব দিয়ে দেওয়া হয়েছে, করতে পারুক না পারুক। আমরা আজকে নিয়ত পড়ি, আসলে নিয়ত পড়ার জিনিস না, নিয়ত করার জিনিস। হ্যাঁ, আমরা পড়ি, প্রচুর পড়ি, কবুল 3 বার পড়ি, কবুল শব্দটা কি আসলে নিয়তের নাম নাকি শব্দের নাম? এটার ব্যাখ্যা কোন একদিন করব, যদি বিবাহ শাদী নিয়ে কথা বলি, কোন টপিক আসে। আমি আমার আনসার দিয়ে দিই, সেটা হচ্ছে যে কবুল যে সে বলতেছে এটা লিসানি কথা, দিল থেকে তো একটা জিনিস আসতে হবে। সেটা কি? এটা মাটির কানেকশন। দিল থেকে যেটা আসে সেটা রুহানি কানেকশন। আজকে আমরা পড়ি, যার জিব্বা থেকে কল্প পর্যন্ত পৌঁছতে সাহাবারা লম্বা মেহনত করছে। আল্লাহ খাওয়াই সেটা মুখে বলা আর দিলে বিশ্বাস করা। মুখের কথা সবকিছু নয়, যেটা দিল থেকে আসে সেটা সবচেয়ে বড় জিনিস। তো নিয়ত জিনিসটা শুধু খালি দিল থেকেই আসে। আমরা নিয়ত নিয়ে কথা বলতেছিলাম। আপনি আপনার বাড়িটা বানালেন, বাড়ির মধ্যে জানলা আছে, দরজা আছে, এই বাড়িটা বানানোর সময় আপনি নিয়ত করছেন যে এটাতে আমার বাচ্চা কাচ্চা থাকবে, আমার বাবা মা থাকবে, এটা থাকবে, ওটা থাকবে। অনেক সুন্দর নিয়ত। এরকম নিয়ত হয় না, অনেকেই পারে না। আপনি করলেন, আপনি অনেক সওয়াব পেলেন। এটা গেল যে নর্মাল কথা, অ্যাজ ইউজুয়াল সবাই বলে, সবাই করে। আমি কি বলি, হ্যামিলন রেইন তো আপনার সাথে কথা বলতে আসছে ওর কথা বলার জন্য। আপনি কি জানলাটা এই জন্যই দিতে পারতেন না যে ওই জানলা দিয়ে আজানের ধ্বনি শোনা যাবে, ফজর আজানটা শুনবেন আপনি জানলাতে বসে? এটা কি আপনার নিয়ত হতে পারতো না? তাহলে যতদিন ধরে ওই বাড়ি থাকবে, যতদিন ধরে ওই জানলা দিয়ে আপনার আজানের ধ্বনি শুনবে আপনার মা বাবা আত্মীয় স্বজন, আপনার ঘরের আপন মানুষগুলো, সবাই শোনার সওয়াব পেয়ে যেতেন। এটা হচ্ছে নিয়ত। আপনি আমল করতে পারতেছেন না, সেটার কমতি হয়তো আল্লাহ মাফ করে দিবে, সেটার কমতি হয়তো আল্লাহ তাআলা আপনাকে মাফ করে দিতে পারে। আপনি আমল করতে পারতেছেন না, আপনি অসুস্থ, নামাজ পড়তে পারতেছেন না, আপনার কোমরে ব্যথা, আপনি সিজদা দিতে পারতেছেন না, বিভিন্ন ধরনের হালত হতে পারে। সেটার কমতি আল্লাহ মাফ করবে, কিন্তু নিয়তের কমতি আল্লাহ মাফ করবে না, কখনো না। ওই জন্য আমাদেরকে নিয়ত করতে হবে সবকিছু বড় বড়। আজকে আমাদের নিয়ত ছোট হয়ে আসছে। আল্লাহ তুমি আমাকে মাসে, অনেকের নিয়ত এটা বলে যে 1 লাখ টাকা একটা স্যালারি হবে, বউ বাচ্চা নিয়ে এটা নিয়ে থাকবো, এটা 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 বাস। আমরা ছোট নিয়ত করছি, আল্লাহ তাআলা আমাকে ছোট অবস্থায় রাখছে। আমি যদি এটা নিয়ত করতাম আমি আমার বিবি বাচ্চা আত্মীয় স্বজন সবার জন্য করব, সমাজের জন্য করব, গরিব দুস্থদের জন্য করব, এটা করব, সেটা করব, সবকিছু আপনি নিয়ত করেন এবং আপনার ওই নিয়তকে আপনি বিশ্বাস করা শুরু করেন যে আল্লাহই দিবে।
একটা সময় আসবে যে আমি আর বলবো না, বুঝতে পারছেন, একটু সূক্ষ্ম বিষয়, এসব শব্দগুলো আর উচ্চারণ করবো না। আপনারা যারা শুনবেন, শুনতে চান, আমি আসলে সবাইকে বলি যে অ্যাটলিস্ট শেষ পর্যন্ত শুনিও আমার কথাগুলো, আপন মানুষদেরকে বলি। আমার কোনো ভুল থাকলে তো অবশ্যই আমার আপন মানুষরাই আমাকে শুধরে দেয়। যে আমার ভুলগুলো শুধরে দেয় সে তো আমার পর হতে পারে না। এটা একটা আশ্চর্য বিষয় না? আমরা যে ভুল শুধরে দিতে আসে তাকে উল্টা পর ভাবি। আজীব লাগে আমার মানুষের চিন্তাধারা। আচ্ছা, নিয়ত নিয়ে কথা বলতেছিলাম। أنت يا পড়ালেখা করার নিয়ত হয়ে যায় যে আমি সোসাইটিতে একটা إن دجى স্থান পাবো যেখানে মানুষ আমাকে প্রচুর সম্মান করবে। ওর নিয়তটা খুবই সুন্দর, শুভ্র, করতেই পারে, এটা ওর হকের মধ্যে পড়ে, একটু করতেই পারে, এরকম এরকম একটা স্বপ্ন দেখতেই পারে। কিন্তু আল্লাহর কাছে এসব জিনিসগুলো অনেক সেন্সিটিভ। الخطب دهاني أنت بي يا ربي أرحم নিয়তটাকে সহি করা। وإذا الخطب আচ্ছা, এটা আজকের পর্যন্ত এখানে শেষ। আমরা নিয়ত টপিকটা নিয়ে পরবর্তীতে ডিটেলস আলোচনা করবো। আমি কি বুঝি নিয়ত নিয়ে সেটা আজকে আপনাদেরকে বুঝালাম। পরে আপনাদের কোনো রিকোয়েস্ট আসলে, আমার মুডটা সেরকম থাকলে, এলেম ভিতরে যদি অতটুকু জমা দেয় আল্লাহ, তখন বলতে পারবো। নিয়ত নিয়ে আর কথা না বলি। আচ্ছা, এখন এমন একটা টপিক নিয়ে কথা বলবো যে টপিকটা দেখতে অনেক মানে শুনতে অনেক অড লাগবে, কিন্তু আপনি বুঝতে পারবেন আমার কথা। কমপ্লেনের মধ্যেও কিন্তু একটা অনুরোধ থাকে, প্রতিটা কমপ্লেনের মধ্যে একটা অনুরোধ থাকে। আপনারা আমার সম্পর্কে একটা কমপ্লেন আছে, আপনার একটা অনুরোধ আছে। عاذل তো এই টপিকটা নিয়ে কথা বলছি, আপনাদের কোনো কমপ্লেন থাকলে অবশ্যই জানাবেন। وهو باللذات আপনি কখনো দেখছেন আসলে পুরো দিন, আসলে পুরোটা দিন আমি এত বেশি ব্যস্ত থাকি, আমরা কখনো মসজিদগুলোর দিকে তাকাই না। وهو باللذات আল্লাহর ঘর মসজিদগুলোর দিকে আমরা আসলে তাকানোর সময় হয় না। চাকচিক্য দেখা এটা আলাদা জিনিস। চাকচিক্য দিয়ে তো আসলে উপরে খোলসটা দিয়ে তো আপনি সবকিছু দেখতে পারবেন না, আপনাকে ভিতরে ঢুকতে হবে। ঠিক তেমনই আপনি যখন মসজিদে যান, আপনি কি দেখেন সর্বপ্রথম? ما أعاني أسبل الدمع টাইলস দেখলে, ফিটিংস দেখলে, ডেকোরেশন দেখলে, ইন্টেরিয়র দেখলে, তাহলে আপনি আমার কথাগুলো আর বুঝবেন। আপনি ভিডিওটা অফ করে দিতে পারেন। আর আমি যেটা দেখতেছি সেটা যদি আপনি দেখতে পারেন তাহলে বসেন, কথা শুনুন। আমি যেটা দেখি সেটা দেখি যে আমি মসজিদ খালি। দুনিয়ার সবচেয়ে বিরাট জায়গা কবরস্থানের পর। সকালবেলা খোলা হয় যেমন ফজর নামাজের পর, কিছুক্ষণের জন্য খোলা হয়। লাস্ট ব্যক্তিটা একটু দেরি করলে আশেপাশে একটু সমস্যা হয়। ফজর নামাজটা এভাবে শেষ হয়ে যায় উইদিন হাফ আওয়ার, তারপর সারাদিন বন্ধ। হয়তো বেচারা মুয়াজ্জিন সাহেব কষ্ট করে মসজিদটাকে পরিষ্কার করতেছে, প্রতি ওয়াক্তের জন্য প্রিপেয়ার করতেছে। سابع গেল। দ্বিতীয় জিনিস যেটা দেখি সেটা হলো যে মসজিদের মধ্যে এখন আর এলেমের চর্চা হয় না। أصلح মসজিদে এলেমের চর্চা হয় না। المشاني মসজিদে واكشف কারো বিচার সালিশ হয় না। মসজিদে কারো বিয়ে শাদীর কথাবার্তা হয় না। মসজিদে কোনো লেনদেন হয় না। লেনদেন হয় সেটা শুক্রবার দিন কত টাকা দানের টাকা দিছে সেগুলো গুনতে বসে, ওইটা লেনদেন। বাট আদারওয়াইজ আগেকার জমানাতে যত ব্যবসায়িক লেনদেন তারা বাজারের অনেক পেমেন্টও আছে মসজিদে বসে করতো, যেন আল্লাহর পবিত্র স্থান। মসজিদ থেকে সব কন্ট্রোল হতো, মসজিদ থেকে কন্ট্রোল হতো। رب بالسبع المثاني
আমার কথা আসলে আমাকে আপনি সাদিয়ানি গ্রুপ এটা ওটা তবলিগ এটা ওটা বিভিন্ন ধরনের ভণ্ডামি এই সেইগুলো লাগাই যদি আমার কথাগুলো শুনেন, আমার কথাগুলো আসলে আপনার আমাকে আনসাবস্ক্রাইব করে দেওয়াটাই বেটার হবে। আর যদি মনে করেন আমার কথাগুলো আপনার ভালো লাগে, আপনার একটা ভাই কথা বলতেছে, আপনার একটা বন্ধু কথা বলতেছে, আপনার একটা সহপাঠী কথা বলতেছে, ওই নজরে যদি শুনেন আমার কথাগুলো আপনার ভালো লাগে। আমার হেটার্স আসলে আমার আমার আপন মানুষ যেগুলো আমার আশেপাশে আছে, কখনো এদের মধ্যে কখনো হেট ছড়ায়নি আমি, আমার সাথে কেউ হেট করে না, আমার কোনো শত্রু নেই, আমার কোনো শত্রু নেই আলহামদুলিল্লাহ। হয়তো আমি কারো হক দিতে পারি নাই, নয়তো আমার দ্বারা কোনো অপরাধ হয়ে গেছে, সেটার কারণে হয়তো সে মনক্ষুণ্ণ হতে পারে, সেটা আলাদা হিসাব, সেটা সবার জীবনেই থাকে, আমি দোয়া তুলসী পাতা না। إن دجى الكرب وأظلم শুনেন কথাগুলো। أنت يا ربي أماني إن دجى الكرب আহলে সুফা যে সাহাবাগুলো ছিল, ওরা কোথায় ছিল? কোথায়? আহলে সুফার সাহাবারা কোথায় ছিল? মসজিদ নববীতে ছিল, মসজিদের মধ্যে ছিল, এলেমের চর্চা ছিল। আমার কাছে এর চেয়ে বড় দলিল আর নেই। আমি কোনো আলেম ওলামার রেফারেন্স দিব না, আমি কোনো হাদিসের রেফারেন্স দিচ্ছি না। আমি যেটা বলতেছি, যারা হক্কানি আলেম ওলামা আছে ওনারা আমার কথাগুলো বুঝবে। আর দিলের চোখওয়ালা যেসব আলেম ওলামা আছে ওনারা আমার কথাগুলো অন্যভাবে দেখবে, এটা আর কি। মসজিদে জিকিরের মজমা নাই, বিরান ঘর। আমার কথাগুলো আপনি শুনবেন, কেন শুনবেন? যেটা আপনি ভাবতেছেন না সেটা আপনাকে ভাবার জন্য বলতেছি আমি, আঙ্গুল দিয়ে দেখিয়ে দিচ্ছি। আছে 5 ওয়াক্তে 5 বার খোলা হচ্ছে, এরপর মানুষের বিশ্রাম নিতে গেলেও তো ওখানে বলা হয় যে বের হয়ে যান। কিছু রিক্সাওয়ালা এখানে ওখানে জামে মসজিদ যেগুলো আছে সেখানের মধ্যে, বাইতুল মুকাররমের মতো বড় মসজিদ, এগুলো বারান্দার মধ্যে শুয়ে থাকে, বাট ওরা মসজিদের নূর পায় না। আপনার গাড়িটা চলতেছে ইঞ্জিন দিয়ে, চালিকা শক্তি। মসজিদের চালিকা শক্তি কি? মসজিদের চালিকা শক্তিটা কি? আমি কেন বললাম কতক্ষণ আগে আমার ভিডিওর মধ্যে যে সিরিয়ার মসজিদগুলো ভেঙে দেওয়া হয়েছে? ওয়াই? আল্লাহর ঘর না সেটা? কে ভেঙে দিছে? শত্রুপক্ষে বোমাবাজি করে উপর থেকে ফেলছে, এখান থেকে ফেলছে, ওখান থেকে ফেলছে, ইহুদি নাসরারা ভেঙে ফেলছে, সেটা আপনি দেখতেছেন? নাকি আল্লাহ তাআলা ওদেরকে শক্তি দিচ্ছে দেখতেছেন? আল্লাহ তাআলার ইশারা ছাড়া একটা পাতা পড়ে? মুসলমান মরতেছে, মুসলমান মারতেছে, সেটা তো খুব খারাপ একটা জিনিস। ওরা যে মসজিদটা ভেঙে দিচ্ছে, এটা করতেছে নাকি? কেন ভেঙে দিচ্ছে? আল্লাহ কেন ভেঙে দিচ্ছে? আল্লাহর ঘরগুলোকে কেন ভেঙে দিচ্ছে? কেননা মানুষের সেখানে যাওয়ার আর কোনো টাইম নেই। তো রেখে লাভ কি? দিনে 5 বার, দিনে 5 বার যাওয়া, আল্লাহকে মাত্র 5 বার দেখতে যাওয়া। তুমি নিচ্ছ 500টা ওনার অক্সিজেন থেকে নেওয়া 500টা শ্বাস, তুমি সারাদিনে মিলে 5 বার গেলা। আল্লাহ কি বলতেছেন? তুমি আমার জন্য বানাইছো, আমার ঘর বিরাট কেন, আমি ভেঙে দিচ্ছি। কথাটা বুঝতেছেন আপনি? একটা জাতিকে ধ্বংস করতে হলে ওদের মসজিদগুলোকে আগে ধ্বংস করে দিতে হবে। কেমনে ধ্বংস করবে? কিভাবে করবে? কেমনে করবে? বিরান করে দিবে। আমার কথাগুলো কাটছাট যদি করে, আমি এই জায়গাটার মধ্যে ডিসক্লেমার দিচ্ছি, এবং ফুল ভিডিও না দেখে অর্ধেক অর্ধেক করে হইলে হয়তো হয়ে যাবে, তবে আমি আমার ভিডিওটা রাখবো, পরে আমি ফ্লাশ করবো। আমার কথাটার মধ্যে কোনো কাটছাট করবে না, কারণ আমার কথা অনেক কথা আছে যেগুলো সামনের কথা আর পিছনের কথা বাদ দিলে এটা একটা বিশ্রী কথা হয়ে যাবে। আগে কথা পুরো কথা শিখতে হবে, এগুলো আমাদের বাঙালিরা বেশি বুঝতে পারে না। আসলে আমি বুঝি, এবং আমার যথেষ্ট পরিমাণে সিকিউরিটি আছে যে আমি আমার কথাগুলোকে ফ্ল্যাশব্যাক করে মোটামুটি মানুষের কাছে পৌঁছে দিতে পারবো। তো যে শুনতেছেন ভালো নিতে শুনুন। মসজিদগুলোকে ভেঙে দিচ্ছে, সব দিক থেকে মসজিদ দেখেন আপনি, সিরিয়ার মধ্যে নাই। আল্লাহ ভেঙে দিচ্ছে, কেন ভেঙে দিচ্ছে? আল্লাহ খুব কষ্ট পাইছে ওই জাতির উপরে। আল্লাহ বাঙালি জাতির উপরে খুব কষ্ট পাচ্ছে। বাঙালি জাতি শুক্রবার জুমাবার ছাড়া মসজিদে যায় না। আমরা জাজিং ইউ, আমরা জাজিং ইউ। আমি আপনার বিচার করতেছি না, আপনাকে আমি বলতেছি না যে আপনি খারাপ, আপনি ভালো। নো, আমি জাস্ট আঙ্গুল দিয়ে দেখা দিচ্ছি। আল্লাহর থেকে রেখে লাভ কি মসজিদটা?
আজকে সোসাইটির মধ্যে এত বেবিচার, এত খারাপ, এত কিছু কেন? ভাই আপনি বলেন কিসের জন্য? وبقرآن معظم কিসের জন্য? أصلح কেননা মসজিদ খালি হয়ে গেছে, المشاني واكشف মসজিদে মানুষ নাই, মসজিদ আবাদ হয় না, أصلح اللهم شاني মসজিদে দিনের পাখিরা আসে না, মসজিদে কোরআনের পাখিরা আসে না, মসজিদের মধ্যে কোরআনের পাখিরা বসে থাকে না যে আসবে ওকে আয়াত শিখাও, আসবে ওকে আয়াত শিখাও, ওই পুলিশকে শিখাও, দিনমজুরকে শিখাও, পানের দোকানদারকে শিখাও। সবাই ওরা আলেমের কাছে আসতেছে না, ওলামা মাশায়েখের কাছে আসতেছে না। ربي أماني আর ওলামা মাশায়েখ যারা যাচ্ছে তাও কিন্তু এনাফ না। وإذا الخطب دهاني أنت بي يا পিপাসার্ত কুয়ার দিকে ধেয়ে যায় وإذا الخطب আর دهاني নিজেকে أنت بي يا ربي মেঘাবে। أرحم সে যার দরকার নাই তাকেও পানি দেয়, আর যার দরকার তাকেও معظم পিপাসা বুঝায়। رب بالسبع المثاني পথিক ধেয়ে যায় কুয়ার পানে, আর যে নিজেকে মেঘ ভাবে اللهم شاني واكشف শেষে স্থান থেকে দূর স্থান পর্যন্ত যে পিপাসার্থের কাছে পানি পৌঁছে দেয়, المشاني واكشف আর যার দরকার নাই তাকেও বাসবিস করে না। আমার কথাগুলো বুঝছেন? আমি একটু গ্লাস পরে কথা বলতেছি, কারণ কি টপিক দিতে হবে, হেটার্সদেরকে টপিক দিতে হবে। ও এমন কেন? ও আমাদের মতো হুজুর না কেন? ও একটু বেশি বুঝে কেন? আমি বললাম তো, আমি ভিডিওটা এই আনকাট রে। وهو باللذات ينعم لو আপনি বলতে পারেন পাগলের গোলাম। يعاني ما أعاني أسبل আমি আমার মনের কথা বলতেছি। الدمع مع الدم لو يعاني ما أعاني أسبل الدمع যে مع স্থান الدم থেকে আমল আসমান পর্যন্ত উঠে بالسبع المثاني এবং সে স্থান সম্পর্কে বলা হয়েছে যে এটা আমার ঘর, ফেরেশতাদের মহল, জান্নাতের বাগান। সে স্থানটা কিসের কারণে জান্নাতের বাগান? কেননা জান্নাতীরা সেখানে থাকে। এখন জান্নাতীরা সেখানে আসতেছে না, তো জান্নাত বিরান হয়ে যাবে না? জান্নাতের শান জান্নাত কেন? কেননা জান্নাতীরা জান্নাতে যাবে।